আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যেহেতু আজকে এই ভিডিওটি আপনারা দেখার জন্য টিপ দিয়েছেন, তো এই ভিডিওটা কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ দেখতে হবে। তার মেন কারণ হচ্ছে আজকে আমি আপনাদের কাছে এমন কিছু অজানা কিছু শেয়ার করবো যে শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো যারা লিবিয়াতে ইতালি আসার কথা ভাবতেছেন বা বাংলাদেশে আসেন লিবিয়াতে ইতালি আসবেন, তাদের জন্য এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখুন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজতে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিন। তো মেইন টপিকে চলে যাক। তো আপনারা যারা ভাবতেছেন লিবিয়া দিয়ে গেলে আসবেন, এখন ভাই লিবিয়া দিয়ে গেলে আসা কিন্তু এখন অনেক রিস্ক। যেহেতু এখন আমাদের ইতালির যে সরকার, এই সরকার কিন্তু বাঙালিদের বা অন্যান্য দেশের লোকদের তারা কিন্তু আলবেনিয়া পাঠিয়ে দিচ্ছে, যেহেতু তারা ইতালির আইন মানতেছে না বা যেই কারণে হোক তারা কিন্তু আলবেনিয়া পাঠিয়ে দিচ্ছে। এটা হলো প্রথম কারণ। আর আপনি যে লিবিয়া দিয়ে ইতালি আসতে পারবেন 100% শিওর, এটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন লিবিয়াতে অনেক ঝামেলা হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লিবিয়া থেকে পুলিশে বাঙালিদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বা জেল খাটাচ্ছে, মারধর করতেছে, কারোর খোঁজই পাওয়া যাচ্ছে না। এমন ঘটনা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আমি যে বলতে চাই আপনাদের একটা কথাই, যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে ইতালি আসবেন তো লিবিয়া দেখো সহজ, এটা কিন্তু আসলে ভাই সহজ না। তারপরে আবার আপনি দালালের কথা, মেন টপিকটা হলো দালাল। আপনারা যে লিবিয়া দিয়ে ইতালি আসবেন, এইটার মেন কথা হলো দালাল। দালাল ছাড়া কিন্তু আপনারা এটা কোনোভাবেই সফল হবে না আপনার এই চিন্তা ভাবনাটা, কারণ একটি দালালই পারে আপনার জীবনটা সুন্দর করে দিতে, মানে লিবিয়া দিয়ে ইতালি ভালোভাবে নিয়ে আসতে। আবার ওই দালালকেই পারে আপনার জীবনটা একদম নরক বানিয়ে দিতে, যেরকম আমাকে বানিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন ইতালিতে আসি, বা আমার অনেক প্রবলেম হয়েছে লিবিয়া থেকে। আল্লাহর রহমতে সবার লাস্টে আমি ইতালি আসতে পেরেছি। তো যাই হোক, আমি মেন টপিকে চলে যাই। এখন দালালটা যদি আপনার পরিচিত হয় বা খুবই কাছের কেউ, তাহলে একটা কথা। বা আপনি দেখা গেলো দালালটাকে চিনেন না, ও অন্যর মাধ্যমে দালালকে ধরেছেন, আপনার কোনো মানে দালালের বিষয়ে আপনি কোনো খোঁজই জানেন না, সেই দালালের দিয়ে আসতে যাবেন, সেই দালাল করবে কি আপনাকে মারধর করে টাকা চাবে যায়, বা আপনার ইতালি আসা ঝামেলা করবে, মানে দেরিতে বোর্ড দিবে বা গেম দিবে, নিয়ে আসবে না। এই কয়দিন পর করে অনেক দিন করে আছে, 1 বছর 2 বছর হয়ে গেছে, আপনার কোনো গেম দিচ্ছে না, বা মানে যে এটাই হোক করে আপনার সময় নষ্ট করবে বা আপনার থেকে শুধু টাকা খাবে, এরকম করে কিন্তু আপনার জীবনটা পুরো নরক বানিয়ে দিতে পারে। তো যারা যারা ভাবতেছেন যে লিবার্টি গেলে আসবেন, এটা করে আসা যায়, আমিও এসেছি, এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার বললে কিন্তু লাখ লাখ মানুষ এসেছে এইভাবেই। কিন্তু 100%-এর ভিতর 99% মানুষই সমস্যার ভিতর পড়েছে, আর 1% মানুষ কোনো সমস্যা ছাড়াই গেলে আসতে পেরেছে। আমার সাথে দু একটা ভাই আছে, ভাইয়ের ওই ভাইকে প্রথমে লিবার্টি গেলে আইছে, ওইটা কোনো অসুবিধা ছাড়া, তার পরের বার তার ভাই আছে মাত্র 11 দিনে। তো কি বলবো ভাই, তাদের ভাগ্য কি ভাই, মাত্র 11 দিনে বাংলাদেশ থেকে ইতালি এসেছে। আল্লাহ যার যে এখানে মানে রিজিক রাখে সেভাবে আসে। যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম দালালের বিষয়টা, আপনারা দালাল যদি একেবারে আপন বা পরিচিত কেউ না হয়, তো আপনারা দালালের মাধ্যমে গেলে আসেন না, বা দালালের মাধ্যমে তো আসতে হবে, মানে পরিচিত দালাল ছাড়া আসেন না। তাছাড়া আপনি অন্য কোনো দালাল ধরে ইতালি আসতে যেন না, মানে লিবিয়া দিয়ে আসতে যেন না। লিবিয়া থেকে আপনাদের পাচার করে দেবে বা লিবিয়া থেকে আপনাদের বিক্রি করে দেবে। তো একবার বিক্রি হলে আপনাদের সর্বশান্ত করে দিবে, কারণ বাড়ি ঘর বেচা লাগবে, জমি জমা, সবাই তো টাকা থাকে না, তাই না? তো এখনো সময় আছে, ভালোভাবে ভেবে চিনতে দেখুন। আর পরিচিত দালাল ছাড়া এই গেলে আসার কথা ভাবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানান এরপরের ভিডিওটি আপনারা কোন বিষয় দেখতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন।